হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আজকে একটা অন্যরকম ভিডিও যেটা কোনো দিন আসেনি আমাদের ইউটিউব চ্যানেলে, এবং জানি না আর কোনো চ্যানেলে এসেছিল কি না। বাট আমাদের যে প্রয়াস ব্যাচটা চলছিল, দাঁড়া এক সেকেন্ড মাইকটা একটু তুলে নিই। তবে আমাদের যে প্রয়াস ব্যাচটা চলছিল না, একটা প্রয়াস ম্যাথ ব্যাচ চলছিল, সেই প্রয়াস ব্যাচেরই সঙ্গে এই ক্লাসগুলো তোদের দেওয়া হচ্ছে। কি বললাম বুঝলি? প্রয়াস ব্যাচের সঙ্গে এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। প্রয়াস ব্যাচে শিবম স্যার টোটাল ক্যালকুলাসটা শেষ করেছিল, আর আমি এদিকটা টোটালটা দেখিয়ে দিয়েছিলাম। 3Dটা বাদ ছিল, বা প্রবাবিলিটি আর 3D এই দিকটা বাদ ছিল, বাকি সবটাই হয়ে গেছিলো আপাতত। ঠিক আছে, তো আমি প্রথমে যেটা শুরু করছি আজকে, এটা চলবে বেশ কিছু পার্টে হবে। ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রেশন পার্ট 1। তো প্রথমে একটা কথা, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবি, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবি, কারণ এর পরেই বিভিন্ন বিষয়ের হয়তো সাজেশান আমরা দিয়ে দিতেও পারি, আবার নাও পারি। বাট আমাদের ফিজিক্সের সাজেশান অলরেডি পোস্ট হতে শুরু হয়ে গেছে, 3টে ইউনিটে দেওয়া হয়ে গেছে। বহুজন জিজ্ঞাসা করছে ইউনিট ডিভিশনগুলো কীরকম। আমি ইউনিট ডিভিশনগুলো একটা শর্টসের আকারে বলে দেবো, কিংবা এটাই শর্টসের আকারে দিয়ে দেবো। ইউনিট ডিভিশনটা কীরকম? ইউনিট 1 থাকবে ইলেকট্রোস্ট্যাটিক্স, ইউনিট 2 থাকবে কারেন্ট ইলেকট্রিসিটি, কিরশফটা নিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি, ইউনিট 3 থাকবে ম্যাগনেট, ইউনিট 4 হবে অপটিক্স, এবং ইউনিট 5 হবে মডার্ন ফিজিক্স। সেই অনুযায়ী দেখবি সাজিয়ে দেওয়া আছে। তো বেশি কথা বাড়াবো না, আজকে শুরু করবো আমাদের ক্লাস। এবং ক্লাসে আমাদের যেগুলো আছে একটুখানি দেখে নেবো, ঝট করে দেখে নেবো। টোটাল 12টা স্লাইড আছে বাবু, দেখতে পেয়েছিস? 12টা স্লাইড আছে, এবং 12টা স্লাইড থাকলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো করিয়ে যাবো। দেখতেছিস সব ইন্টিগ্রেশন। এরকমভাবে স্লাইডটা যে তৈরি হয়ে যাবে বুঝতে পারিনি, বাট হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, ঠিক আছে। আর কি হলো এটা? কোয়েশ্চেন, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। কোশ্চেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা বাদ চলে গেছে, 10 হয়ে গেছে। 9টা অঙ্ক আছে আমাদের টোটাল, আমরা 9টা অঙ্ক হু করে ফেলবো। চল, এটা ভালো দেখে কালার চয়েস করে নেব। বোঝা যাচ্ছে না। এক সেকেন্ড। চল শুরু করব আজকের ক্লাস। তো টপিকে কি আছে দেখতে পেয়েছিস? ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। আজকে মেনলি যেটা আমরা করব সেটি দিস ইজ ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। মাথায় রাখবি, এটা যেন ভুল করিস না। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, এবং এর পরে আমরা বাকিগুলোও করব। তবে এর পরের দিন একটা ক্লাস হবে যেটা হবে ডেফিনাইট ইন্টিগ্রেশনে, এবং ওই ক্লাসে একটা অঙ্ক আমি কমন দিয়ে দেবো। যে টাইপটা বলবো সেই টাইপের একটা অঙ্ক তোরা পাবি, এবং ওই যা বলে দেবো তার মধ্যেই তোরা একটা পাবি, এবং খুবই অল্প আমি বলবো। তো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন আজকে আমাদের টাটকা কাজ, এটা করতে হবে আমাদের। এই কালারটাকেও চেঞ্জ করে হালকা ইয়েলো লাইট করে দিই। তো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন দেখতে পেয়েছিস। 2 নম্বরে বলেছে কি করব না, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার, সেটাই এখানে দেওয়া আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। তো সব মিলিয়ে একটা খুব ভালো সেশন হতে চলেছে এটা, কি আর বলবো। সাজেশান আছে একটা যেটা দেয়া হবে, সাজেশান কিছুই নাই, বাট আমি বলে দেবো যেটা, সেটাই হচ্ছে সাজেশান। মুখে যেটা বলবো সেটাই বেদবাক্যের মতো করে তোরা মনের মণিকোঠায় গেঁথে নিবি। বোঝা গেছে? ওটাই আমাদের সাজেশান হবে শেষ দিনের, মনে থাকবে?
তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করব আমাদের ক্লাস, আমাদের লেকচার, আমাদের কার্যকলাপ। কি কার্যকলাপ আমাদের? এক সেকেন্ড, আচ্ছা রোড ম্যাপ দেবে বলেছে আবার, ঠিক আছে রোড ম্যাপ দেবো না হয়। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন আমাদের স্ক্রিনের ওপর দেখা গেছে। কোয়েশ্চেন নাম্বার 1, ইন্টিগ্রেশন, এত বড় ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x dx। বাবুরে, এর মতো সহজ ইন্টিগ্রেশন এই দুনিয়াতে হয়তো তুই এইটাই পাবি, এছাড়া আর পাবি না। বোঝা গেছে? কি করব ইন্টিগ্রেশনটা ভালো করে দেখে নে, অ্যাপ্রোচটা বুঝে নিবি। কি বললাম? অ্যাপ্রোচটা বুঝে নিবি। অ্যাপ্রোচটা কি বুঝবি না? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা sec x আছে, এবং আমরা যেহেতু জানি এটা ইনটু ফর্মে আছে, এবং আমরা মনে মনে বুঝে নেব আমরা এখানে sec x গুণ করলে যেটা হবে, অর্থাৎ এইটা sec x গুণ করলে যেটা হবে এবং sec x tan x গুণ করলে যেটা হবে, আমরা দুটোরই ইন্টিগ্রেশন জানি। সুতরাং আমাদের কি কোনো সমস্যা আছে নাকি রে ভাই? আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব? সমানের তলায় সমান দিয়ে কাজ করে শুরু করে দেব। কি কাজ করব না, এইটাকে গুণ করে দেবো ফার্স্টে। ঠিক আছে, কি গুণটা করব? ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স প্লাস sec x tan x dx ব্র্যাকেট, ইন্টিগ্রেশন বাই পার্টস করে দেবো, পার্টস করে দেবো মানে দুটো ভাগে ভেঙে দেবো। sec স্কোয়ার এক্স dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। বাবুরে, sec স্কোয়ার এক্স মিনস tan x, এক সেকেন্ড, tan x, আচ্ছা sec x tan x ইন্টিগ্রেশন sec x tan x মানে কি হয় বাবু? sec x, যারা জানিস সেটা ইন্টিগ্রেশন তারা শিখে নে, একদম বেসিক থেকে করানো হচ্ছে। এই অঙ্কগুলো তোরা বইয়েতেও পেয়ে যাবি, কিন্তু বারবার বলছি মানে একেবারেই বেসিক থেকে পড়ানো হচ্ছে। অবশ্যই এটাই উত্তর, এবং লিখে দিতে হবে সি ইজ আই ডট সি, এবং বোর্ডে এটা না লিখলে -1 মার্কস, -1 হয়ে যাবে। ঠিক আছে, -1 হয়ে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে -1 করতে যেহেতু না চাই, তাহলে আমরা লিখে দেব সি হলো একটি সমাকলন ধ্রুবক, বা সি ইজ আই ডট সি লিখলেও হবে না, যেহেতু বোর্ডের এক্সাম, সেহেতু আমাদেরকে অত শর্ট ফর্মে লিখলে হবে না। বোঝা গেছে? দেখ ক্যালকুলেশনটা বোঝা গেছে কিনা দেখ। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা সলভ করে ফেললাম। ইন্টিগ্রেশন sec x tan x কিচ্ছু করিনি বাবু, sec x এর সঙ্গে sec x কে গুণ করেছি, sec x এর সঙ্গে tan x কে গুণ করেছি, যেমনভাবে আমরা এই গুণটা করে থাকি। x ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, তার মানে আমরা এটার সঙ্গে একবার এটার গুণ করি, এটার সঙ্গে একবার আমরা এটার গুণ করি, তাই তো? তার মানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, বাইরে ডিএক্স ছিল, বাইরে ডিএক্স, এদিকে ইন্টিগ্রেশন ছিল, এদিকে ইন্টিগ্রেশন। যদি থাকে এরকম, তাহলে একটা হবে এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। সিম্পল যেটা আমি এখানে করলাম, সেটাই একটা ছোট প্রতিষ্ঠা আমি এখানে করে দেখালাম, যাতে তোদের বুঝতে কোনো না অসুবিধা হয়। আশা করি তোরা বুঝে গেছিস। এতটা কোনো জটিলতা এই অঙ্কটার মধ্যে নাই। এর থেকে সহজ অঙ্ক এই দুনিয়ায় অন্তত এটা ছাড়া আর হবে না। ঠিক আছে, চলে যাব নেক্সট অঙ্কে। কি বলেছে দেখ বাবুরে, এই অঙ্কটাও কিন্তু এই অঙ্কটার মতো সেম। আমি এই অঙ্কটা আনার কাজ হচ্ছে, মানে তোদের 8টা অঙ্ক এখানে করাবো আমি। বেসিক্যালি এই অঙ্কটা আনার কাজ হচ্ছে এটাই, এই অঙ্কটা করিয়ে দিলাম মানে কি রে, কাজ করছে না কেন? হ্যাঁ, এই অঙ্কটা করিয়ে দিলাম মানে এই অঙ্কটা তোদের কিন্তু হোমওয়ার্ক থাকবে। দেখ, এটার সঙ্গে এটার একবার গুণ করবি, এটার সঙ্গে এটার একবার গুণ করবি, এটাকে নিয়ে একটা বা ইন্টিগ্রেশন করে দিবি, এটাকে নিয়ে একটা ইন্টিগ্রেশন করে দিবি, দিয়ে এটার ইন্টিগ্রেশন ভ্যালুটা এখানে লিখে এটার ইন্টিগ্রেশন ভ্যালুটা এখানে লিখবি।
সেটাই হয়ে যাবে অ্যান্সার। এবং এটা থাকলো হোমওয়ার্ক। এটা করে উত্তর কত হলো কমেন্ট বক্সে জানাবি। বোঝা গেছে? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক। এরকম একটা অঙ্ক কিন্তু যদি সহজ কোশ্চেন হবে মনে করে তাহলে কিন্তু দিয়ে দিতে পারে। দেখ, এটা আর কিছুই নয়, কস স্কোয়ার এক্স ডিএক্স যদি আমরা বলি, কস স্কোয়ার এক্স ডিএক্স যদি আমরা বলি, তাহলে আমরা এর মেনলি ইন্টিগ্রেশন আমরা জানি না। তাহলে আমাদেরকে নিশ্চয়ই এরকমভাবে করলে হবে না, কারণ আলাদা কিছু মেথড আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? একটাই মেথড হবে, হাফ টু দিয়ে অ্যারেঞ্জ করে করতে হবে। হাফ টু কস স্কোয়ার থিটা ডি থিটা হবে না? হবে তো? হাফ টু কস স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমরা এই হাফটাকে যেমন আছে রেখে দিয়ে এই টু কস থিটা, সরি হ্যাঁ, টু কস স্কোয়ার থিটা ডি থিটা, এটার ইন্টিগ্রেশন আমরা জানি 1 প্লাস, ইন্টিগ্রেশন নয় মানে ত্রিকোণমিতিক ফর্মুলাটা জানি 1 প্লাস, সরি 1 প্লাস কস টু থিটা ডি থিটা, আমরা এটা জানি। ঠিক আছে, এরপরে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। দাঁড়া, হলো? দেখ, এটা করলাম, তাহলে এটাকে এবার বাই পার্টস করে দেবো, এইটুকুটাকে বাই পার্টস করে দেবো আমরা এবার। তার মানে হাফটা এখানে যেমন আছে রেখে দেবো হাফ টাইমস ইন্টিগ্রেশন অফ 1, মানে এটা ডি থিটা হয়ে আসবে, এটা ডি থিটা হবে প্লাস কস টু থিটা ডি থিটা হবে। তাহলে থিটা ডি থিটা মানে থিটা প্লাস কস টু থিটা ডি থিটা মিনস সাইন টু থিটা বাই টু। ঠিক আছে, এটা ব্র্যাকেট দিয়ে প্লাস সি, প্লাস সি, যেখানে সি হলো একটি সমাকলন ধ্রুবক। এটা লিখতেই হবে। ঠিক আছে, চলে যাব পরের অঙ্কে। দেখ কি বলেছে পরের অঙ্কটা, এটা বলেছে সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x dx, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx। এটা করার একটা টেকনিক নিতে হবে। কি টেকনিক? না বাবুরে, এটা করার যে টেকনিকটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে এটাকে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্সে ভেঙে নিতে হবে। ঠিক আছে, দিয়ে একটা সাইন স্কোয়ার এক্সকে রেখে দিতে হবে, আর একটাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্সে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এবার কি করতে হবে বাবুরে? এবার সেই আগের নিয়মটা করতে হবে, এটার সঙ্গে একবার এটা এবং এটার সঙ্গে একবার এটা ডিএক্স, এবং তারপরে বাই পার্টস করতে হবে, হাফ টু দিয়ে ব্যালেন্স করতে হবে। বাকিটা তোরা নিশ্চয়ই ঘরে করে নিতে পারবি, তো লিখে দিচ্ছি আমি বাকিটা হোমওয়ার্ক। চলে যাই পরের অঙ্কে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কীরকম ইম্পর্টেন্ট দেখে নিই একবার। কি বলেছে? বলেছে সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। বাবুরে, সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স কস এক্স ডিএক্স
বোঝা গেছে, ডিএক্স। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি কি, সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স এর ফর্মুলায় আমরা ভেঙে দেবো। কি করব না, এই সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স এর ফর্মুলায় আমরা জিনিসটাকে টোটালটাকে ভেঙে দেব। পারি? চল শুরু করি। ইন্টিগ্রেশন অফ, এটাও আমি একটুখানি করে দেবো, সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সূত্র কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। এখানে ডিএক্স যেমন ছিল থেকে যাবে, এখানে ডিএক্স যেমন ছিল থাকবে। এরপরে কি করব বাবুরে, দেখতো এই যদি আমরা এটা করি তাহলে এটা কোথায় যাবে, এটা পুরো ভোকারটা হয়ে যাবে না বাবুরে, এইটা পুরো তো ভোকারটা হয়ে যাবে দুটো মিলিয়ে। তাহলে কে পড়ে থাকবে, দাঁড়া দেখাই কে পড়ে থাকবে। কে পড়ে থাকবে বাবু, তাহলে পড়ে থাকবে যিনি, তিনি হলেন দেখাচ্ছি, চল পরের অঙ্ক, ওই অঙ্কটা কি পরে আমি করছি, তবে পেজগুলো অ্যাড করা একটু সমস্যা হচ্ছে তাই দেরি হচ্ছে। তো আমার কাছে কি পড়ে থাকছে তাহলে এখন, এইটুকুটা পড়ে থাকছে আমার কাছে এখন, কোন টুকুটা, ও এইটুকুটা, এইটুকুটা অ্যান্ড ডিএক্সটা পড়ে থাকছে আমার কাছে এখন। তাহলে এইটুকুটা ডিএক্সটা পড়ে থাকছে, তাহলে আমি লিখে দেব। এখন যেটা লিখবো সেটা হচ্ছে, আচ্ছা এইটুকুটা পড়ে থাকছে মানে তার মধ্যে আবার এইটুকু মানে কি ওয়ান, এইটুকু মানে কি ওয়ান হয়ে যায়, ওয়ান হয়ে যায় তো, ওইটুকু মানে ওয়ান। তাহলে কি পড়ে থাকছে না, ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স। বাবুরে বাই পার্টসটা করতে পারবো তো, ডিএক্স মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স, এক্স মাইনাস আচ্ছা সাইন এক্স কস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি না, তাহলে এটাকে হাফ টু দিয়ে ব্যালেন্স করবো, কারণ টু সাইন এক্স কস এক্স এর ফর্মুলা আমরা জানি। এই টু সাইন এক্স কস এক্স এর ফর্মুলা, এই টু সাইন এক্স কস এক্স এর ফর্মুলা আমরা জানি, তাহলে আমরা করে দেবো হাফ টু সাইন এক্স কস এক্স মানে সাইন টু এক্স প্লাস সি। বাবুরে বাবুরে তাহলে যেটা পড়ে নিল দেখ, এক্স মাইনাস যেমন আছে আমরা লিখে দেব না, এক্স মাইনাস, এটা অসুবিধা হচ্ছে, ডিভাইসটাকে ইয়ে করে দেয়, ওদিক থেকে ডিভাইসটা অন করে দেয়, এদিকে যেন না ইয়ে হয়।
গ্লিচ করছে এদিকটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে, এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন সাইন টু এক্স ছিল, দেখ হাফ ইন্টিগ্রেশন সাইন টু এক্স ছিল, তার মানে হাফ ইন্টিগ্রেশন সাইন টু এক্স মানে কি, গ্লিচ করছে রে ভাই। cos 2x/4, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 1/4 cos 2x plus c, where c is I dot c। পরের লাইনে চ, পরের পেজে চ। বাহ, ভালোই কাজ করা বন্ধ করে দিচ্ছে পেনটা ধীরে ধীরে। তো পরের পেজে কি বলেছে দেখ, পারবি নাকি দেখ, নিজেরা চেষ্টা কর। ঠিক আছে, cos cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা। cos কিউব থিটা আচ্ছা আচ্ছা 3 cos থিটা ইন্টু, এটা কি করতে হবে আবার যদি আমি একটু ডিটেলে ভাবি, ইন্টিগ্রেশন অফ cos কিউব থিটা যেমন আছে রেখে দেব, এইটাকে যেমন আছে রেখে দেব, এটাকে যেমন আছে রেখে দেব, এবং এইটুকুটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হিসেবে লিখে দেব, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হিসেবে লিখে দেব। কি বললাম বোঝাতে পেরেছি আমি? 1 মাইনাস কস থিটা আকারে লিখে রেখে দেবো। বোঝা গেছে? যেমন ভাবা তেমন কাজ করে ফেলি, দেখি হয় কিনা। ইন্টিগ্রেশন এই যেমন আছে এটাকে ঠিক সেরকম ভাবে লিখে দেবো, থার্ড ব্র্যাকেট দিলাম, cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা ডি থিটা। কি লিখবো না, ডি থিটা। বোঝা গেছে? এর পরের কাজটা তো আরোই সহজ, এটা দেখ cos কিউব থিটা cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু 3 cos কিউব থিটা, মানে এই টোটালটাকে আমরা বলতে পারি 3 cos কিউব থিটা, তাই তো? 3 cos কিউব থিটা হচ্ছে এটা দিয়ে গুণ করা হয়, আর 3 cos থিটার সঙ্গে এটার গুণ করলে 3 cos থিটাই রয়ে যাচ্ছে, আর 3 cos থিটার সঙ্গে এটাকে গুণ করলে 3 cos কিউব থিটা, cos কিউব থিটা আর 3 cos কিউব থিটা মানে 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা একের সঙ্গে গুণ হয়ে বসে গেল ডি থিটা, ব্র্যাকেট মেরে ডি থিটা। ঠিক আছে, ব্র্যাকেট মেরে ডি থিটা। তাহলে কি পড়ে থাকছে বাবু, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ডি থিটা। আচ্ছা ওটাকার সূত্র, এটা একটা ত্রিকোণমিতির সূত্র, এই টোটালটা একটা ত্রিকোণমিতির সূত্র। কার সূত্র? cos 3 থিটা ইন্টু ডি থিটার সূত্র। cos 3 থিটা ইন্টু ডি থিটা কত হয়? সাইন সাইন 3 থিটা বাই 3 প্লাস সি, মানে 1/3 সাইন 3 থিটা প্লাস সি, where সি ইজ আই ডট সি। এটাই হয়ে যাচ্ছে তোদের অ্যান্সার।
বোঝা গেছে? ছোট্ট ছোট্ট অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে দুষ্টু অঙ্ক। কি অঙ্ক? দুষ্টু অঙ্ক। বোঝাতে পেরেছি? চল পরের অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে? রুট ওভার অফ 1 প্লাস কস এক্স ডিএক্স। রুট ওভার অফ 1 প্লাস কস এক্স ডিএক্স। এই ডিএক্সটা কিন্তু রুটের বাইরে, মাথায় রাখবি। ডিএক্সটা কিন্তু রুটের বাইরে। ঠিক আছে, শুরু করছি। 1 প্লাস কস এক্স ডিএক্স, এটা একটা প্রমাণ করো হিসেবে ছিল, তোদের ছায়ার বইতেই আছে। এটা ছায়ার বইতেই আছে। প্রমাণটা 2√2 সাইন এরকম একটা কিছু ছিল এইখানটাতে, প্লাস সি, এটা প্রমাণ করতে দিয়েছিল। তো এটা দেখলেই আমরা বুঝে যাব কি প্রমাণ করতে দিয়েছিলাম। 2√2 সাইন দিয়ে প্রমাণটা আছে। ঠিক আছে, তো আমরা সব কিছু ভাববো না, আমরা এটাকে সিম্পল যেমন অঙ্ক করতে দিয়েছে অঙ্ক করার মতো করে করবো, যেন আমরা জানি না কি এই জিনিস। এটা দেখ, সমান আমরা এই যে 1 প্লাস কস এক্স ডিএক্স আছে না, রুট অফ, আমরা 1 প্লাস কস এক্সের সূত্র কি জানি? ইন্টিগ্রেশন অফ রুট যেমন আছে থাকবে 2 cos স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে, 2টা তো কনস্ট্যান্ট, √2 হয়ে বেরিয়ে যাবে, এবং স্কোয়ারটাকে বা রুটের বাইরে বেরোলে স্কোয়ারটা চলে যাবে, ডিএক্স যেমন আছে বসে যাবে। বোঝা গেছে? আমার চা জল হয়ে গেছে অঙ্ক করাতে, এটা পরের পেজে করছি। কি করলাম না, √2 cos √2 ইন্টিগ্রেশন cos 2 থিটা cos x বাই 2 ডিএক্স। তার মানে বাবুরে √2 যেমন আছে থাকবে, √2টা যেমন আছে থাকবে, তোরা এই ছোট স্ক্রিনটা দেখে নে, √2টা যেমন আছে থাকবে, ইন্টিগ্রেশন cos x বাই 2। তার মানে আমরা এটা সহজ একটা নিয়ম শেখাই তোকে, দাঁড়া। cos x বাই 2 ইন্টিগ্রেশন দেওয়া আছে ডিএক্স এ। আমরা কি জানি? এটাকে আমরা কি ধরবো তখন? এক্স ধরে নেব। ইন্টিগ্রেশন cos x ডিএক্স এর মানে কত হয়? সাইন এক্স। ঠিক আছে, কিন্তু আমরা এখানে এক্স কে কি ধরেছি? এক্স বাই 2 কে এক্স ধরেছি, তার মানে এক্স বাই 2 বসিয়ে দিলাম। কিন্তু কিছু একটা অড আছে, কি অড আছে? 1-এর 2টা অড আছে, 1-এর 2 দিয়ে ভাগ করে দিলাম। সেই কেসটাই এইখানে আমরা করব, এবং এখানে না প্রত্যেকটা ইন্টিগ্রেশনই সেম কেস হবে এবং হয়ে আসছে। তাহলে এখানে এটা আছে √2টা যেমন আছে, √2টা বসে যাবে, ইন্টিগ্রেশন cos x বাই 2 ডিএক্স, তার মানে sin x বাই 2 বাই হাফ প্লাস সি। তার মানে এই দুইটা যদি উপরে চলে যায় তাহলে কি থাকবে? 2√2 সাইন এক্স বাই 2 প্লাস সি। প্রমাণটা এসছে যদিও, কিন্তু এটাই আমাদের অ্যান্সার, এবং সি ইজ i.c। অবশ্যই তোরা বাংলায় লিখবি সি একটি সমাকলন ধ্রুবক। যেরকম প্রমাণটা বলেছেন সেটাই এসেছিল, বাট এটা এক্স বাই 2 ফর্মে আছে। নো প্রবলেম, এসে গেছে উত্তর, ঠিকঠাকই উত্তরে এসছে হয়তো। তো এবারে একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, এরকম প্রবলেম বেশিরভাগ সময় দেখা যায়, এটা আসার চান্সও খুব বেশি থাকে এগুলোই, 2 নম্বরের ক্ষেত্রে অবশ্যই চলে আসতেই পারে, না আসার কিচ্ছু নেই। বাট এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি 4 নম্বরে দেওয়া থাকে সমস্ত বই, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 নম্বরের অঙ্ক, এবং এটাও তোদের ছায়ার বইয়েতে আছে।
ঠিক আছে, এই অঙ্কটাকেও আমরা বলতে পারি দুষ্টু অঙ্ক। দুষ্টু অঙ্ক, মিষ্টি অঙ্ক, সুন্দর অঙ্ক। কি করতে হবে বাবুরে, অনেকেই হয়তো ভেবে ফেলেছিস বা অনেকের হয়তো করাও হয়ে গেছে। কি করেছে না, 1 মাইনাস কস এক্স আছে, 1 প্লাস কস এক্স দিয়ে উপর নিচে ভাগ করে দিয়েছে, মানে হয়ে গেছে নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, কস স্কোয়ার এক্স হয়ে গেছে। আর ওপরে কিছু নেই, মানে 1 প্লাস কস এক্স ডিএক্সটা পাশে বসে গেছে। তাহলে বাবুর ইন্টিগ্রেশন করলে কত হয়, এটা যেমন আছে 1 প্লাস cos x বাই sin স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে কি হবে, কি রইল, ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তখন আমরা যদি এটাকে বাই পার্টস করে দিই, একবার এই 1টাকে নিয়ে একবার সাইনের বাই পার্টস করবো, মাইনাসটাকে বাইরে রেখে ইন্টিগ্রেশন অফ কস এক্স আর সাইন এক্সের একবার করবো। বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি, মানে বাই পার্টস যেরকমভাবে হয়, আমরা একবার এইটাকে নিয়ে এরকম একটা ইন্টিগ্রেশন করব বাই পার্টস। তাহলে কি পড়ে আছে, ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স মিনস কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্সটা তো থাকবেই, প্লাস, আচ্ছা প্লাসটা পরে দিচ্ছি আমি। এবার এটা তো ডেরিভেটিভ হলো, ও আচ্ছা এটা মুছে যাচ্ছে, আবার এটার ইন্টিগ্রেশন হবে cos x বাই সাইন স্কোয়ার এক্স এর। তাহলে cos x বাই সাইন স্কোয়ার এক্স যদি করি আমরা, ইন্টিগ্রেশন ওটা ছিল কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাই তো, প্লাস ইন্টিগ্রেশন অফ cos x বাই সাইন স্কোয়ার এক্স মিনস কি, cos x বাই সাইন এক্স, তাহলে cos x সাইন এক্স মানে কি cot x, আর এখানে কি রইল 1 রইল, 1 বাই সাইন এক্স মানে কি কোসেক এক্স, তার মানে কোসেক এক্স cot x dx, কোসেক এক্স cot x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ এটা মানে কি cot x মাইনাস cot x, আর এটা, আচ্ছা সরি এটা প্লাস আছে তো, মাইনাস কেন হলো, প্লাস তো, হ্যাঁ, তবে cot x মাইনাস cot x, আর এটার ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস মাইনাস কোসেক এক্স, মাইনাস কোসেক এক্স এর ইন্টিগ্রেশন হয় কোসেক এক্স cot x dx, তাহলে মাইনাস কোসেক এক্স হবে, এখানে প্লাস ছিল মাইনাস কোসেক এক্স প্লাস সি, তার মানে আমি যদি মাইনাসটা দেখতে পাচ্ছি সব জায়গাতেই আছে, কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে কোসেক এক্স প্লাস cot x প্লাস সি, এটাই হয়ে যাবে অ্যান্সার। এবং সি ইজ আই ডট, সিটা তোরা লিখে নিবি। এরপর দেখ আমাদের লাস্ট অঙ্ক আজকে, ইন্টিগ্রেশন সাইন 7x cos 3x dx, ইন্টিগ্রেশন সাইন 7x cos 3x dx, এই অঙ্ক 3টে স্টার মারা থাকবে, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা বাড়ির কাজ দেব না, বাড়ির কাজ দেবো কিছু আলাদা অঙ্ক। তো এই অঙ্কটা করে দিই, এটাও খুব দুষ্টু অঙ্ক, এটাও মিষ্টি অঙ্ক, এটার নাম দেবো মিষ্টি অঙ্ক, মিষ্টি অঙ্ক, ঠিক আছে, বুঝতে পেরেছিস।
সাইন 7x কস 3x ডিএক্স। আমরা সাইন এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন জানি না, বাট আমরা 2 সাইন এক্স কস এক্স এর সূত্র জানি। তো 2 আনার জন্য আমাকে হাফ ব্যালেন্স করতে হবে। 2 সাইন এক্স কস 3x ডিএক্স, তার মানে হাফ সাইন এক্স কস এক্স। যদি আমি সাইন এক্স এটা কস এক্স যদি আমি ভাবি, তাহলে কি ভাববো আমরা? না, 2 সাইন এক্স কস এক্স যেটা হয় আর কি, তার সূত্র 2 সাইন এক্স কস এক্স, মানে যেটা আমরা পড়েছি যে 2 সাইনে কস বি। 2 সাইনে কস বি সূত্র কি হয়? সাইন এ প্লাস বি। ঠিক আছে, তার মানে সাইন এ প্লাস বি মানে 10x সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মানে 4x dx যেমন আছে বসে গেল। সাইন 10x প্লাস সাইন 4x dx যেমন আছে বসে গেল। এবার বাই পার্টস করবি, এটা একবার dx এ, এটা একবার dx এ, হাফ দিয়ে ব্যালেন্স হয়ে যাবে। হাফটা প্রত্যেকের জন্য গুণ হবে। করে দিই তো কি হবে না, হাফ যেমন আছে থাকবে একজনের কাছে, হাফ ইন্টিগ্রেশন অফ সাইন 10x dx সাইন 10x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ সাইন 4x dx বুঝতে পেরেছিস? তো এবার ক্যালকুলেশন করবো, তার মানে হাফ অফ সাইন 10x dx মানে সাইন mx dx এর ফর্মুলাটা, তার মানে হাফ সাইনের যে কোনো ইন্টিগ্রেশনই মাইনাস হয়, তাহলে মাইনাস কস 10x এক সেকেন্ড, এটা হবে এই cos 10x বাই 10 মাইনাস, অবশ্যই মাইনাস সাইন হবে cos 10x বাই 10 প্লাস হাফ অফ সাইনের মাইনাস হয় বলেছি, মাইনাস cos 4x বাই 4 প্লাস সি। উত্তর আমাদের বেরিয়ে গেছে, তবু আমি একটু সাজিয়ে লিখব। কি সাজাবো? হাফ অফ এটা মানে 1/20, মাইনাসটা সব থেকে কমন নিয়ে নেব, মাইনাস সমস্যা হচ্ছে, মাইনাস 1/20 cos 10x প্লাস 1/8 cos 4x প্লাস সি। দেখে নে, প্লাস 1/8 cos 4x প্লাস সি 10x, মাইনাসটা টোটাল দিক থেকে কমন নিয়েছি। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। যেখানে সি ইজ আই ডট সি, বারবার বলে দিচ্ছি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা একটু ভালো করে লিখে দিই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাস। কিছু হোমওয়ার্ক দেবো এবং এই সমস্ত পিডিএফ তোরা টেলিগ্রামে পেয়ে যাবি, কোনো চাপ নেই। যা করালাম এর মধ্যে দেখি হোমওয়ার্ক। 1 cos 2x cos 4x dx, আর 2 নাম্বার যেটা দেব, 2 নাম্বার একটা দেবো
মানে 2 নাম্বারের অঙ্ক না, 5 নাম্বারের অঙ্ক দেবো একটা, 2 নাম্বারে। যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভুলে যাচ্ছে অঙ্কটা। এটা মনে হয় সাইন mx সাইন nx dx, যেখানে m স্কয়ার নট ইকুয়াল টু n স্কয়ার। এই অঙ্কটা তোকে কিন্তু করতে হবে। আর যেটা ঘোষণা, লিঙ্ক ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে পিন করা আছে, মানে কমেন্টে পিন করা আছে, ঠিক আছে? আমাদের ফিজিক্সের নোট যদি কিনতে চাস, কল করবি 9332644824 এই নাম্বারে, ঠিক আছে? নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর এই নাম্বারে কল করবি সাজেশানের উত্তর এবং পিডিএফ সবটাই মানে নোটটা কেনার জন্য। সকলকে জানাই থ্যাংক ইউ বাবুরে, অনেকক্ষণ ক্লাস হলো। নেক্সট আমরা পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস, 1K ফিল আপ করতেই হবে।